মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যে ভারতবর্ষের গ্রামগুলি হলো এদেশের অন্তরাত্মা। স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে ভারতের গ্রামগুলি কংগ্রেসের উপর ভরসা রেখেছিল। কংগ্রেসও পৌঁছে গিয়েছিল গ্রাম থেকে গ্রামে। এই সূত্রেই 1936 সালের কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রের ফৈজপুর গ্রামে। महात्मा गांधी जी राष्ट्रपति जवाहरलाल के पास बैठे हुए लेक्चर दे रहे हैं। मंडप में हजारों आदमी उनके उपदेश का लाभ उठा रहे हैं। এই অধিবেশনে সভাপতিত্ব করলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। সংবিধান সভা গঠনের দাবি ছিল উক্ত অধিবেশনের মূল গৃহীত সিদ্ধান্ত। ভারতীয়দের অযোগ্য প্রতিপন্ন করে সাইমন কমিশনে ভারতীয়দের না রাখার পরবর্তী পর্যায়ে সংবিধানের দাবি জোরদার হয়ে উঠল। এ বিষয়ে পণ্ডিত নেহেরুর গুরুত্বপূর্ণ রিপোর্ট সংবিধান সভা গঠনের দাবিকে ক্রমশই জোরদার করে তুলেছিল। অতঃপর 1938 সালে কংগ্রেসের অধিবেশন গুজরাতের হরিপুরা গ্রামে আয়োজিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। Our struggle is no doubt a non-violent struggle. But even a non-violent struggle demands an army, an organization, and a machinery. এই অধিবেশনে পণ্ডিত নেহেরুর নেতৃত্বে রাষ্ট্রীয় যোজনা সমিতি গঠন করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই অধিবেশন থেকেই অসমের জঙ্গলে জঙ্গলে স্বাধীনতার আহ্বান পৌঁছে দিয়েছিলেন যিনি, সেই নাগা নেতা রানী গাইদিনলিউয়ের মুক্তির দাবিও সোচ্চার করে তোলা হলো। সেদিনের কংগ্রেসের যুব নেতৃত্ব পণ্ডিত নেহেরু এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন পূর্ণ স্বরাজের দাবির সপক্ষে। পূর্ণ স্বরাজের দাবি এবং দেশীয় রাজ্য গঠনের দাবি তাই সমস্ত দেশেই ছড়িয়ে পড়ল এই অধিবেশন থেকেই। এই অধিবেশনেই ব্রিটিশের দ্বারা তৈরি নতুন সংবিধানকে প্রত্যাখ্যান করে বলা হলো সংবিধানের ভিত্তিই হবে স্বাধীনতা এবং কোন রকম বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ভারতীয়রা তাদের নিজেদের সংবিধান সভা দ্বারাই তা গঠন করবেন। কংগ্রেসের অধিবেশনের এই আত্মবিশ্বাস ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে নাড়িয়ে দিয়েছিল সেই দিনগুলোতে। শুধু তাই নয়, 1938 সালের এই অধিবেশনেই কংগ্রেস মাতৃভাষার মাধ্যমে প্রত্যেকের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার দাবিকে সোচ্চার করে তুলেছিল। স্বাধীনতার পরে কংগ্রেস সেই সূত্র ধরেই আধুনিক ভারতের নির্মাণে অগ্রসর হয়েছিল। আধুনিক ভারতের নির্মাণে আমাদের পূর্বপুরুষেরা যে সংগ্রামের ধারা অব্যাহত রেখেছিলেন সেই ঐতিহ্যকেই আজ যে কোনো মূল্যেই বহন করে চলতে হবে আমাদের। জয় হিন্দ।